প্রধান চ্যালেঞ্জ হবে দেখুন এভিডেন্স কালেক্ট করা। অপরাধটা গোটা বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের প্রায় সব জায়গায় সংঘটিত হয়েছে একই সাথে। প্রত্যেকটা জায়গায় একটা কমন ইনস্ট্রাকশন ছিল যে গুলি করে সব মেরে ফেলো। সুতরাং ৫৬,০০০ বর্গ মাইলে আমাদের ৬৪ জেলায় যতগুলো উপজেলা থানা আছে সব জায়গায় অলমোস্ট সব জায়গায় এই অপরাধগুলো সংঘটিত হয়েছে। এই অপরাধের যে আলামতগুলোকে সংগ্রহ করা, সেগুলোকে কম্পাইল করা, এটা একটা চ্যালেঞ্জ। এবং দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে আসামিরা এখনও সবাই পলাতক এবং প্রধান আসামিগণ অনেকেই দেশত্যাগ করেছেন, দেশত্যাগের চেষ্টায় আছেন। তাদেরকে আওতার মধ্যে নিয়ে আসা, আইনের আওতার মধ্যে নিয়ে আসাটা একটা প্রধান চ্যালেঞ্জ। আর আলামতগুলোর দ্রুততম সময়ের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার আগে সংরক্ষণ করাটা, এই দুটো আমরা চ্যালেঞ্জ মনে করি। বাকিটা হচ্ছে আমাদের পরিশ্রম এবং আমাদের চেষ্টার ব্যাপার, এটা আমরা চেষ্টা করব। আজল ভাই, একটা হলো যে আপনার ট্রাইব্যুনাল তো এখনও বিচারকরা নাই এবং তদন্ত সংস্থা পূর্ণাঙ্গ নাই, এই বিষয়ে আপনারা কি কোনো কথা বলবেন কিনা কর্তৃপক্ষের সঙ্গে? আমরা অবশ্যই আজকেই আমরা জয়েন করেছি। আমরা চাইবো দ্রুততম সময়ের মধ্যেই সরকারের সাথে আমরা বসবো, মন্ত্রণালয়ের সাথে আমরা বসবো। আমরা চাইবো যে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সংস্থায় লোক নিয়োগ দেওয়ার জন্য। প্রসিকিউশনেও হয়তো আরও অনেক লোকজন লাগবে, সেগুলো সরকার নিশ্চয়ই এই ব্যাপারে সচেতন আছেন। সরকারের পক্ষ থেকে এই নিয়োগগুলো দেওয়া হবে এবং আমরা খুব দ্রুততম সময়ের মধ্যেই ফুল সুইং আমাদের তৎপরতা শুরু হয়ে যাবে, এটা আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই। ট্রাইব্যুনাল তো গঠন হয়নি। জি, ভিডিও এভিডেন্স হিসেবে নেওয়া যাবে। ট্রাইব্যুনালের আইনও আছে এবং আমাদের যে এখন সাক্ষ্য আইন বিদ্যমান আছে সেখানেও এই ভিডিওকে এভিডেন্স হিসেবে নেওয়া যাবে। আরেকটা প্রশ্ন করেছেন, ট্রাইব্যুনাল এখনও গঠন হয়নি। ট্রাইব্যুনাল গঠন না হলেও তদন্ত সংস্থা এবং প্রসিকিউশনের কাজ কিন্তু শুরু হতে কোনো বাধা নেই। তদন্ত সংস্থা কাজ শুরু করবে এবং চিফ প্রসিকিউটর নিজেরাই তদন্ত শুরু করতে পারবেন। আমরা তদন্ত শুরু করব আজকের থেকেই এবং তাদের যে এই তদন্তের মাধ্যমে যে পরবর্তী ধাপগুলো, প্রক্রিয়াগুলো শুরু হতে থাকবে। যেদিন কোর্টের নিয়োগ হবে সেদিন আমরা কোর্টের কাছে ফর্মালি অ্যাপ্লিকেশন করব ওয়ারেন্ট অ্যারেস্ট ইস্যু করার জন্য, কিন্তু তার আগে আমাদের যে কাজগুলো আছে সেগুলো চলমান থাকবে।